মুক্তির পর থেকেই শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে মানুষ টিকিট সংকটে ভোগার কথাও বলেন। মাল্টিপ্লেক্সে সিনেমাটি ঘিরে এখনও দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি, তাই প্রেক্ষাগৃহের মালিকেরা অন্য ছবির তুলনায় এই ছবির প্রদর্শনী কয়েক গুণ বাড়িয়ে রেখেছেন। এর মধ্যে হঠাৎ শোনা গেল তাণ্ডব ছবির এইচডি কপি ছড়িয়ে পড়েছে ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে। পাইরেসির খবরে প্রযোজনা প্রতিষ্ঠান কঠোর হয়। আইনি প্রতিকার চেয়ে থানায় মামলা করেন ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল। কপিরাইট আইনে দায়ের হওয়া সেই মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করে। তাণ্ডব পাইরেসির সঙ্গে জড়িত আটক ৩ জন হলেন নোয়াখালীর টিপু সুলতান, ময়মনসিংহের সাদি সাদ ও সিরাজগঞ্জের সাজেদুল ইসলাম। তাণ্ডব পাইরেসির সঙ্গে জড়িত টিপু সুলতানকে নোয়াখালী থেকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এদিন রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ ইব্রাহিম। একই দিন সন্ধ্যা 6:45টার দিকে জেলা শহরে মাইজদির মোহাম্মদিয়া হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। পুলিশ জানায়, টিপু সুলতান তাণ্ডব সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমাটির এইচডি কপি ছড়িয়ে দেন। জানা গেছে, সাদি সাদকে ময়মনসিংহ ও সাজেদুল ইসলামকে সাভার থেকে আটক করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানা হয়েছে, আটক ৩ জনের সঙ্গে কোনো না কোনো প্রেক্ষাগৃহের যোগসাজশ আছে। কিভাবে পাইরেসি হয়েছে সেটাই বের করছে পুলিশ। কথা হয় তাণ্ডব ছবির প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, আমরা যারা সিনেমা বানাই দর্শককে বিনোদন দেওয়ার পাশাপাশি সেখানে ব্যবসায়িক একটা ব্যাপারও থাকে। সিনেমা নির্মাণের পর অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে প্রযোজককে যেতে হয়। তার মধ্যে আমাদের দেশে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে পাইরেসি। এর আগে বরবাদ ছবিটিরও পাইরেসি হয়েছে, কিন্তু কোনো ধরনের শক্ত পদক্ষেপ তখন নেওয়া হয়নি। এবার তাণ্ডব পাইরেসির পর মনে হয়েছে বরবাদের সময় যদি শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হতো তাহলে পাইরেসির সঙ্গে জড়িত ব্যক্তিরা এবার আর এতটা সাহস পেত না। কথা প্রসঙ্গে শাহরিয়ার শাকিল বলেন, আমরা যখন তাণ্ডব পাইরেসির খবর পাই বনানী থানায় কপিরাইট আইনে ৩ জনের নাম পরিচয় উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করি। এরপর বনানী থানার সেই মামলা ডিবিতে স্থানান্তর হয়। ঠিক একদিন পার হওয়ার আগেই প্রধান অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে ডিবির এই পদক্ষেপ আমাদের আশাবাদী করেছে। আমরা এও চাইব, যারা আটক হয়েছেন তাদের কাছে সিনেমার কপিটা কিভাবে গেল সেটা যেন জানা যায়। একই সঙ্গে এটার শিকড় বের করে সেই শিকড় যেন উপড়ে ফেলা যায়। যদি পাইরেসির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা যায় তাহলে সিনেমা বানানো অসম্ভব।